এদেশের হিন্দু মুসলমান আগেও এক ছিল, এখনো। দেশ রক্ষার জন্য হিন্দু মুসলমান সবার যদি একসঙ্গে এক হাতে হাত মিলাতে হয়, সেটা করতে আমরা রাজি আছি। কি বলেন, ঠিক না? মনে রাখবেন, গুনাহ করছেন অনেক, কোটি 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 গুনাহ, প্রত্যেকটা গুনাহ। এই যে আমার আগে হযরত বলে গেছেন, তওবা করলে অনেক সময় বান্দাকে জাহান্নামে যেতে হয়। মনে রাখবেন, এই যে বান্দা জাহান্নামে ঢুকবে একটা ভয় থাকে, একটা ভয় থাকবে না কেউ যদি শাহাদাতের মরণ অর্জন করে। কারণ শহীদ মরতে দেরি, জান্নাতে যেতে দেরি। এজন্য আমরা আলহামদুলিল্লাহ, এরা যদি আমাদেরকে জানের ভয় দেখায়, আমরা বলবো ভাই তোরা আয়, আমাদেরকে শাহাদাতের রাস্তা একটু দেখায় দে। আমাদের ইমানের ধার কমে গেছে, তোমরা আসলে ইমানের ধারটা অন্তত বাড়বে। কি বলেন, ঠিক না? এই যে এখানে অনেক যুবকরা আছে, তাদের চুল ঠিক নাই, দাড়িও নাই, নামাজও পড়ে না, কিন্তু আপনি বলেন তো, আমার তো দিল বলে তার সামনে কেউ যদি আমার আল্লাহ, রসুল, ইসলামের বিরুদ্ধে এক বিন্দু কথা বলে, ওর জিহ্বা ভিতরে রাখতে দিবে না। কি বলেন? আমরা নামাজে দুর্বল হতে পারি, আমলে দুর্বল হতে পারি, ইবাদতে দুর্বল হতে পারি, কিন্তু ইসলাম নিয়ে কটূক্তি করবো আমার সামনে, দুর্বল মনে করো না। প্রয়োজনে জান দিব 1 কোটি বার, ইসলাম নিয়ে কোনো তামাশা সহ্য করা হবে না। এটাই আমাদের পুঁজি। কি বলেন? অস্ত্রও নাই, ক্ষমতাও নাই, তবে পুঁজি আছে, সেটা ইমানের পুঁজি। এই ইমানের পুঁজি যাদের থাকবে, বিজয় তাদেরই হবে। ঠিক কিনা? সুতরাং দুনিয়ার কোনো মানুষের পিছনে আর দৌড়ানোর দরকার নাই। অনেক দেখেছি, 16 বছর দেখেছি, হয়তো আবার সামনে কেউ আসলে তাদেরকেও দেখবেন, শান্তি কোনো জায়গায় পাবেন না। কারণ যারা আসবে, যারা যাবে, সবাই একই। আল্লাহর ইসলাম ছাড়া, নবীর সুন্নাহ ছাড়া, শরীয়ত ছাড়া, খেলাফত ছাড়া শান্তি এদেশে আশা করা সম্ভব নয়, সম্ভব নয়। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার মুখস্থ সব। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল, একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার, কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল, একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল। দেখার আর দরকার অনেক দেখছি, স্বাধীনতার পর থেকে 50 বছরের উপরে আমরা দেখছি। এবার একটাবার আপনারা একটু দেখেন, কথা কয় না? আমরা তো অনেক দেখলাম, এবার আপনাদের দেখা উচিত। কি বলেন, ঠিক না? ওলামা একরামদের কাছে দেশ দিয়ে একটু দেখেন যে পারে কিনা। টুপিওয়ালা, দাড়িওয়ালা, আল্লাহওয়ালা ইমানদারদের কাছে দেশ দিয়ে দেখেন একটু পারে কিনা। ইনশাআল্লাহ এদেশে যদি ইসলামী আইন আসতো, যারা ওপারে চলে গিয়েছে একজনও হাত পা নিয়ে যেতে পারতো না, এবং যারা আসবে এরাও কখনো ভয় করতো না যে সরকার 5 কোটি দিলে 3 কোটি মারা লাগবে, এই আশা করতে পারতো না। কেন? ইসলামের আইন হলো, কেউ যদি চুরি করে হাত হাত। সুতরাং শান্তি পেতে গেলে ইসলাম ছাড়া কোনো গতি। আল্লাহ ইসলামের দেশ দান করুন। ভাইরা আমার, আমি যেটা বলছিলাম, এই দুনিয়াতে মানুষ তার নেতাকে যতটুকু ফলো করে, পীরকে যতটুকু ফলো করে, মা বাবাকে যতটুকু মানে, এতটুকুনের অর্ধেক যদি আমার আল্লাহকে মানতো, মানুষ জান্নাতি হয়ে যেত। মানে তো নাই, বরঞ্চ এ কথা বলে যে আমার গুনাহ নাই। অধিকাংশ মানুষ গুনাহ করার পরে তার ইহসাস হয় না, চিন্তাও করে না যে মাফ চাইতে হবে।
যার চিন্তা নয় তার তাওবা নসিব হয় না, আর যার চিন্তা আছে একদিন না একদিন তাওবা নসিব হয়। অথচ হযরত ওমর ফারুক নিজে পেরেশানিতে পড়ে গেছেন যে আমার নামটা কি মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেন মাঝে মাঝে, যার কারণে হযরত হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মুনাফিক এই লিস্টটি হুযায়ফার কাছে ছিল, সমস্ত মুনাফিকের লিস্টটি ছিল হুযায়ফার কাছে। তো হযরত আমিরুল মুমিনিন একদিন হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে জিজ্ঞাসা করলেন, এ হুযায়ফা, দেখো তো আমি ওমরের নামটাও তোমার লিস্টের খাতায় আছে কিনা, তোমার খাতায় যে লিস্টটি আছে এই জায়গায় আমি ওমরের নামটা আছে কিনা দেখো। ইসলামের দ্বিতীয় খলিফা, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরে যদি কোন নবী আসতো সে হয়তো কে, এই ওমর বলতেছেন, দেখো আমার নামটা ওখানে আছে কিনা। হুযায়ফা ডাক দিয়া বলেন, আমিরুল মুমিনিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে নিষেধ, কার নাম কোন জায়গায় বলা যাবে না। আমিরুল মুমিনিন কিচ্ছু বলেন না, সোজা সুজি বাসার মধ্যে চলে যায়। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, চোখের মধ্যে ঘুম আসে না। আমিরুল মুমিনিন টেনশন করে আর বারবার চিন্তা করে, ওমরের নামটা যদি মুনাফিকের খাতায় থাকে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। গভীর রাতের মধ্যে হযরত আমিরুল মুমিনিন হুযায়ফার বাসার দরজায় যায় ডাক দিয়া বলে, হুযায়ফা, আমি ওমর তোমার কাছে একটা প্রশ্নের জবাব জানার জন্য আসলাম, বলো দেখি প্রশ্নের জবাবটা আমার কাছে দিবা। আমিরুল মুমিনিনকে দেখে হুযায়ফা ডাক দিয়া বলেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, আপনার মতো একজন সাহাবী আমার দরজায় চলে আসলেন, দরকারও ছিল না, আপনি একবারের জন্য খবর যদি দিতেন আমি আপনার দরবারে চলে যেতাম, কিন্তু গভীর রাতে আসলেন, বলেন তো দেখি আপনার আমার কাছে কোন প্রশ্ন আছে, আমি আপনাকে জবাব দিব। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, হুযায়ফা বলো, আমি ওমর যদি জমিন থেকে বিদায় হই তুমি আমার লাশের জানাজার নামাজটা পড়বা কিনা। আমিরুল মুমিনিনের মতো একজন এত শানওয়ালা সাহাবী বলতেছেন, হুযায়ফা আমার ইন্তেকালের পরে আমার লাশের জানাজার নামাজটা তুমি পড়বা কিনা, কথা দাও। হুযায়ফা ডাক দিয়া বলতেছেন, কি বলতেছেন আপনি, যার ব্যাপারে আমার পয়গম্বর এত ফজিলত বর্ণনা করলেন, আপনার মতো একজন সাহাবীর লাশের জানাজা আমি হুযায়ফা পড়বো না, এটা হতে পারে না। হে আমিরুল মুমিনিন, আপনি মনে রাখবেন আপনার লাশের জানাজা আল্লাহ পাক যদি আমাকে হায়াতের মধ্যে বাঁচান, আমি অবশ্যই 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 আল্লাহর কসম আপনার লাশের জানাজা পড়ে সৌভাগ্যবান হব। আমিরুল মুমিনিন এবার আল্লাহর কাছে ডাক দেয়া বলে, আল্লাহ আলহামদুলিল্লাহ, আপনার জন্য শুকরিয়া, কৃতজ্ঞতা আপনার প্রতি রব, আমার প্রশ্নের জবাব হয়ে গেছে। হুযায়ফা ডাক দেয়া বলে, হুজুর বুঝলাম না, প্রশ্ন করার আগে আপনার হালত ছিল একরকম, এখন আরেক রকম, কি কারণে আপনি গভীর রাতে আমার কাছে প্রশ্ন করার জন্য আসলেন। ওমর ডাক দেয়া বলে, হে হুযায়ফা, আমি জানি পয়গম্বরের তোমার কাছে লিস্টি দিয়েছেন কে কে মুনাফিক কে কে ইমানদার, তুমি সেদিন আমার কাছে আমার নামটা মুনাফিকের খাতায় আছে কিনা এটা বলো নাই, আজকে আমি তোমার কাছে জিজ্ঞাসা করতে আসলাম আমার নামটা কি মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায়। আমি জানি তুমি হুযায়ফা সব যেগুলো মুনাফিক আছে একটারও লাশের জানাজা তুমি আদায় করো না, আমি জানি তুমি মুনাফিকের নামাজ পড়ো না, জানাজার নামাজ আদায় করো না, আমি ওমরের লাশের জানাজার নামাজ যেহেতু তুমি পড়বা আমার কাছে স্পষ্ট হয়ে গেল, তার মানে আমি ওমরের নামটা মুনাফিকের খাতায় নাই মুমিনের খাতায়। আমিরুল মুমিনিনের মতো লোক পেরেশানি করে আমি মুমিন নাকি মুনাফিক টেনশন। এ ভাইরা, আর আমরা বলি আমাদের গুনাহ নাই, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে মাসুম বানাইলেন, নবীরা নিষ্পাপ, সাহাবীরা নিষ্পাপ, নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাসুম বানাই দেন। সাহাবা আজমাইনদের যদিও কিছু ভুল হয়ে গেছে আল্লাহ ওগুলা মাফ করে দিয়েছেন, যার কারণে আমার আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও খুশি আমরাও খুশি। তার মানে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্টির কথা বলে দিয়েছেন প্রত্যেকটা সাহাবীকে দুনিয়ার জমিনে থাকতেই জান্নাতের সনদ দিয়েছেন, সুবহানাল্লাহ। তার মানে নবীরা কি বলেন বলেন, সাহাবা একরাম কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা তাবেঈ আমার সাহাবীকে যারা দেখেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও ক্ষমা করে দিবেন। এই 3 জামানার মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মাফ পেয়ে যাবেন।
কিন্তু ওখান থেকে নিয়ে এখনো পর্যন্ত যত মানুষ জমিনে আসবে আর যাবে, ওই মানুষগুলাই আল্লাহর তত নিকটে যারা অতীতে গত হয়ে গেছে। এই কারণে আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। অতীতে যতগুলো মানুষ চলে গেছে সবগুলো মানুষ, যদিও আমরা 2024 সালে এই বাংলাদেশের মধ্যে বসবাস করছি, কিন্তু মনে রাখবেন আমাদের এই দেশের কিছু কিছু মানুষ আমাদের আকাবির বুজুর্গানে দিনদেরকে গালি দিয়া বলে তারা নাকি ইসলাম বোঝে নাই। মনে রাখবেন তার কথা অনুযায়ী আমাদের আকাবির বুজুর্গানে দিনরা যদি ইসলাম নাও বুঝে আপনার কথা মতো, তারা আল্লাহর জান্নাত বুঝে জান্নাতে চলে গেছে, আর আমরা বেশি বুঝার কারণে জাহান্নামী হয়ে তারপরে মারা যাই, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, যাতা জামানা যত পিছনে মানুষ তত আল্লাহর জান্নাতের নিকটে। জামানা যত পিছনে, আজকে থেকে 100 বছর আগে যেই বান্দাটা জন্মগ্রহণ করলো, ওই বান্দাটা আমার থেকে 100 বছরে হলো রসুলের নিকটে, তার মানে জান্নাতের নিকটে। যেই ব্যক্তিটা আজ থেকে 500 বছর আগে জমিনে আসছে, ওই বান্দাটা আমার পয়গম্বরের 500 বছরের নিকটে, আমার থেকে 500 বছর আগায়া। অর্থাৎ আজকের সন্তানটাও আগামীকালের সন্তান থেকে একদিন হলেও রসুলের নিকটে। আবার 10 বছর পরের সন্তানটা আজকের সন্তান থেকে, নবীর থেকে 10 বছর পিছায়া। এই কারণে জামানা যত পিছনে মানুষ তত জান্নাতের নিকটে, জামানা যত সামনে মানুষ তত জাহান্নামের নিকটে। চিন্তা করে দেখেন তো, আজ থেকে 30-40 বছর আগের, 50 বছর আগের কথা যদি বলি, আমাদের এলাকায় আমরা আমাদের মাদেরকে দেখতাম, খালাদেরকে দেখতাম, রাস্তাঘাটে গ্রামগঞ্জে দেখতাম, যখন নাকি কোনো মুরব্বী মহিলা রাস্তা দিয়ে হাঁটতো, পরপুরুষ দেখার সাথে সাথে ঘন্টাটা দিয়ে কোনো বিল্ডিং এর আড়ালে যায় লুকায় যাইতো। কি এখনো আছে এটা? একদম নাই বললেই চলে। 2-1টা দেখা যায়, যারা করে ওরাও দেখবেন বয়স তার 80 অথবা 70। এক সময় দেখতাম যখন নাকি মানুষ আসতো সামনে, আমাদের মা বোনেরা গাছের আড়ালে লুকাইতো, মসজিদে লুকাইতো, পুকুর পাড়ে লুকাইতো, কোনোভাবে যেন কোনো পরপুরুষ না দেখে। এমনকি নিজের জামা পর্যন্ত উঠানের মধ্যে নাড়তে দিত না, যাতে কোনো পরপুরুষ আমাদেরকে না দেখে। হে মুসলমান নবীর উম্মত, আজকেল থেকে 10 বছর, 20 বছর, 30 বছর আগে আমার দেশে এমন পর্দা ছিল, কিন্তু বর্তমান জামানায় নারীদেরকে আপনারা যদি দেখেন, রাস্তাঘাটে নারীরা হাঁটে, পরপুরুষ দেখলে ওড়না ঢালবে তো দূরের কথা, বুকে যেটা থাকে সেটাও একবার সরায়া দেখায়া দেয়। আর সব জায়গায় তো নারী আছেই, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ভালো নারী তো আছে, তাই না? ভালো আছে, তবে খারাপের সংখ্যাই বেশি। মার্কেটে যাবেন নারী, বাজারে যাবেন নারী, সংসদেও ছিল নারী, সংসারেও নারী, সব জায়গায় নারী। আমরা ঘর জামাই হয়ে বসে আছি শ্বশুর বাড়ি, কথা ঠিক কিনা জোরে কন? আর এই নারীদেরকে, অবলা জাতিদেরকে সমান অধিকারের নামে একদল রাস্তায় নামায় দিয়েছে। এখন নারীরা আমরা নারী, আমরা সব পারি। প্লেনও চালায়, অটোও চালায়, হুন্ডাও চালায়। এক সময় দেখতাম পুরুষরা হুন্ডা চালাইতো, নারীরা পিছনে বসা থাকতো। এখন নারীরা চালায়, পিছনে পুরুষ বসা থাকে। কথা ঠিক কিনা? এখন আর পুরুষরা বিয়ে করে না, পুরুষরা বিয়ে বসে, নারীরা বিয়ে করে। কি ঠিক নেই? হুজুর, আমি আমার জামাইরে তালাক দিছি, তালাক হয় নাই, বুঝছেন? আরে ভাই, আপনারা শুনছেন এই সমস্ত ফতোয়া ইফতা বিভাগগুলোতে আসে, নারী স্বামীরা তালাক দেয়, তার মানে নারী স্বামীরে বিয়ে করছে। যেই পুরুষে আগে বিয়ে করতো, এখন পুরুষ বিয়ে বসে, নারী বিয়ে। নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, একি নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে, ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে, নারী থাকবে সুখের ঘরে, এত কষ্টের কি দরকার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। ঠিক না? স্বাধীনতা আসলে ইসলাম নারীদেরকে সমান দিছে না বেশি দিছে? কি বলেন? বেশি দিছে না? এখন স্বাধীনতা চায় কারা, এটা বুঝতে হবে। শিয়াল দেখবেন একটু চায় মুরগি একটু স্বাধীনভাবে ঘুরুক,
বুঝেন নাই না? কথা বুঝেন না আপনারা? শিয়াল কি চায়? মুরগি স্বাধীনভাবে করুক। বিড়াল চায় ইলিশ মাছটা খোলাই থাকুক, ফ্রিজে না ঢুকুক। কি ঠিক না? ফ্রিজে ঢুকলে খাইতে পারবে না। শিয়ালও বুঝে যে মুরগি ঘরে থাকলে আর খাওয়া যাবে। ঠিক আমার বাংলাদেশে লুচ্চা বদমাশগুলো চায় নারীরা স্বাধীন থাকুক। ঠিক কিনা জোরে কয়? কারণ নারী যত স্বাধীন এরা তত স্বাধীন, নারী যত স্বাধীন তারাও তত। আসলে ইসলাম নারীকে স্বাধীন সমান নয়, বেশি দিয়েছে। এটা না বুঝার কারণে আমাদের নারীরা বিপদে পড়তেছে।